বাবা, তুমি নাকি বলছো সিফাতরে তোমার পছন্দ না? এই কথা তুমি আমারে না বললা, সিফাতরে বললা কেন? আমার মন চাইছে তাই বলছি। এই কফিত কি আমার তোরে দিতে হইব? তুই আমার মেয়ে, তোর ভালো মন্দ সিদ্ধান্ত এখন আমি নিব। এখানে আমি কাউকে কফিয়ত দিব না। আমি তো তোমার কাছে কফিয়ত চাই নাই, আমি শুধু জানতে চাইছি আমাকে না বলে তুমি সিফাতকে বলছো কেন? তুমি জানো না নিজের ঘর না সামলাইয়া পর সামলানো ঠিক না। আমি জানি, কিন্তু আমার মেয়ে যে বদমেজাজি, সে যা আমার কোনো কথা শুনবো না তা আমি ভালো করে জানি। সেই কারণে তোর সাথে কথা না বলে সিফাতের সাথে কথা বলছি। এবার কি তোরে বুঝাইতে পারছি নাকি পারি নাই? আচ্ছা বাবা, সিফাতকে কেন তোমার পছন্দ না তার একটা কারণ কি আমারে দেখাইতে পারবা? যদি লজিক দিয়ে দেখাইতে পারো তাহলে আমি চিরদিনের জন্য সিফাতকে বলে যাব, ওর নাম কোনোদিনও মুখে আনবো না। আমার জানা মতে ছেলেটা লুবি, স্বার্থপর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটা চরিত্রহীন। একজন বাবা হয়ে জেনে শুনে আমার মেয়েরও তো আমি এই ধরনের ছেলের সাথে বিয়ে দিতে পারি না। ঠিক আছে, আমি যদি তোমার কথাগুলোকে প্রমাণ করতে পারি তাহলে তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব, এতে আমার কোনো অভিযোগ থাকবো না। ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পর আমি তোমার সাথে কথা বলবো। কি রে শুনিয়া, তোরা এরকম হতাশ লাগতাছে কেন? কি হয়েছে তোর? এই, তোর কি হয়েছে? কিছু একটা তো বলবি। বলবি নাকি চুপ করে থাকবি? আমি যে কারোর সাথে কথা বলবো সেই বাসা আমি হারিয়ে ফেলছি। আমার ভালো লাগতেছে না, প্লিজ আমারে বিরক্ত করিস না। আরে বোকা, তোর খারাপ লাগতেছে দেখা তো জিজ্ঞাসা করতেছি তোর কি হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার সাথে শেয়ার না করলে তুই কার সাথে শেয়ার করবি আমারে বলতো। গতদিন সিফাতের নামে বাবা এমন কিছু কথা বলছে যা ভাষা প্রকাশ করার মতো না, কিন্তু আমার মন বলছে সিফাত এরকম ছেলে হইতে পারে না, কিন্তু বাবার সামনে কিভাবে প্রমাণ করব তা বুঝতেছি না। আরে বোকা, কথাগুলা কি সেটা তো আগে আমারে বলবি, তারপর না হয় সাজেস্ট করব কিভাবে প্রমাণ করা যায়। বাবা বলছে সিফাত নাকি লুবি, স্বার্থপর, সবচেয়ে বড় কথা হচ্ছে ওই নাকি চরিত্রহীন। সব কথা না হয় মান্য নিলাম, কিন্তু যে ছেলে কোনো মেয়েদের সাথে কথা বলে না সে নাকি চরিত্রহীন, এই কথা নাকি আমাকে মানতে হবে? তোর বাবা সব কথা বলছে, না হয় জোর করে মান্য নিলাম, কিন্তু সিফাতের চরিত্র নিয়ে কথা বলছে, সেটা তো আমি মানতে পারলাম না। সিফাত চরিত্রহীন হইতে পারে না। বেশি কথা না বললা তোর বাবারে বল তোরে সামনাসামনি প্রমাণ দিতে, তাইলে তো হয়। এত টেনশনের কি আছে? আমি সিফাতের সাথে নিজে কথা বলবো। কেন বাবা ওর নামে মিথ্যা কথা বলছে তা আমাকে নিজের কানে একবার শুনতে হবে, নইলে আমার মন শান্তিতে থাকতে পারবে না। যে কথা সেই কাজ কর, মনের ভিতর কষ্ট নিয়া বেঁচে থাকার কোনো মানে নাই। সিফাত কি বলে আমারে জানাইস কিন্তু। সোনিয়া, কেমন আছো তুমি? তোমার কি শরীর খারাপ? আমি না মরে বেঁচে আছি। তুমি এই 1 সপ্তাহ কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ খবর কেন ছিল না? আমি সেই জবাব চাই। আমি হয়তো অন্য কারোর প্রেমে পড়েছি, তার জন্য হয়তো তোমার সাথে আমার যোগাযোগ হয়নি। হয়তো তোমার সাথে
আমার আর কোনো দিন যোগাযোগ হবেও না, এত তুমি দুঃখ পাইও না। বারে চরিত্রহীনের মতো কথা বললা, তুমি আমার সান্ত্বনা দিতে আসছো? কি হয়েছে তোমার? নিজের নামে কেউ এভাবে মিথ্যা কথা বলে? আমার বাবা কি তোমার কিছু বলছে? আমার সাথে শেয়ার করতে পারো? না, তোমার বাবা আমাকে কি বলবে? আমার নিজের মন বলে একটা কথা আছে না, তোমার সাথে বেটার কাউরে পাইলে প্রেমে পড়াতে স্বাভাবিক। হয়তো তোমার সাথে ভালো কাউরে পাইছি, সেই জন্য তোমারে বইলা গেছি। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন যোগাযোগ হইব না, আস্তে আস্তে বলে যাইবে আমাকে। তুমি যে কথার কথা বলো, এই কারণে তোমার কথাগুলোকে আমি বিশ্বাস করতে পারতাছি না। তো আমার বাবা যদি তোমাকে বাধ্য করে থাকে আমার সাথে শেয়ার করতে পারো, বাবা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এই গ্যারান্টি তোমাকে আমি দিতে পারি। আমি অন্য একজনকে পছন্দ করি। সত্যি কথা বলতে আমার চরিত্র ভালো না, পারলে আমারে ক্ষমা করে দিও, না পারলে অভিশাপ দিও। তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে তুমি সুখী হও, সেই কামনাই করি। তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই দুনিয়ার সবাই খুব স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। ভালো থেকো, সুখে থেকো, আর কোনো দিন দেখা হবে না। বাই বাই। তারপর সুনিয়া দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে ফিরে যায় আর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে। এই যে বড় বউ, তোমার শাশুড়ি তোমার কখন থেকে ডাকতে আছে? তোমার কানে কি কথা যায় না? বারে, আমি কোন দুনিয়াতে আসলাম? আজকাল বাড়ির কাজের লোকও আমার সাথে শাসনের সুরে কথা বলে। যা বলার তোমার শাশুড়ির সামনে গিয়ে বলো, আমার সাথে জ্ঞানের জ্ঞানের কইরা কোনো লাভ নাই। আমার সাথে কথা বললে ভাষা ঠিক করে কথা বলবেন, অশ্লীল ভাষা আমার সাথে কথা বলবেন না। তুমি যেভাবে কথা বলতাছ মনে হইতাছে আমি তোমার সাথে গালাগাল করতাছি। আমি কি গালাগালের কাজ করছি যে আপনি আমারে গালাগাল করবেন? আমি একটা জিনিস বুঝি না, এবারে কাজের লোক থেকে শুরু করে সবাই আমার সাথে দমকের সুরে কথা বলে। তোমার যা বলার তুমি তোমার শাশুড়ির সাথে গিয়ে বলো, আমি এই বাড়ির কাজের লোক, আমার সাথে কোনো কিছু বললা কোনো লাভ নাই। আপনি যান, আমি আমার পড়া শেষ করে আসতেছি। বললেন আমার আসতে একটু দেরি হইব। কি ব্যাপার, তুমি আসতে এত দেরি করলা কেন? কোন বাড়ির জমিদারের মেয়ে তুমি? প্রত্যেকবার তোমারে ডেকে ডেকে আনতে হবে? আপনি তো জানেন আমার পরীক্ষা চলতে আছে, সেই জন্য আসতে আমার দেরি হয়েছে। তো কি বলবেন বলেন? এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন আর তোমার লেখাপড়া করার কোনো দরকার নাই। আমাদের সংসারে কোনো কিছুর অভাব নাই যে তোমার লেখাপড়া শেষ কইরা চাকরি করে খাইতে হইব। মা, এভাবে কথা বলবেন না। মানুষ শুধু চাকরির জন্য লেখাপড়া করে না, আর আমি আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য লেখাপড়া ছাড়তে পারবো না। যেভাবে হোক আমাকে বিসিএস ক্যাডার হতে হইব। তোমার মায়ের স্বপ্ন পূরণ করতে হইলে তোমাকে তোমার মায়ের বাড়িতে গিয়ে করতে হবে। আমার অন্য ধ্বংস কইরা আমার বাড়িতে পায়ের উপরে পা তুললা খাওয়া যাইব না। এভাবে কথা বলেন কেন? আমি কি এতদিন এই বাড়িতে কাজ টাজ করি নাই? পরীক্ষা আসার কারণে হয়তো দুই একদিন কোনো কাজ করি নাই, তার জন্য আমার এত কথা শোনাইবেন? কত বড় সাহস আমার বাড়িতে থাকিয়া আমার মুখে মুখে তর্ক করে? যাও এখনই বাপের বাড়ি যাও। আপনি যে আপনার বাড়ি বাড়ি করতেছেন, আসলে কিন্তু এ বাড়িটা আপনার না। এটা যেমন আমার শ্বশুর বাড়ি, তেমনি আপনারও শ্বশুর বাড়ি। তুমি আর এক মুহূর্তও এ বাড়িতে থাকতে পারবা না।
তোমার বস্তিতে থাকতে অভ্যাস তো, তাই তোমাকে বস্তিতে মানায়, এই রাজপ্রাসাদে তোমারে মানায় না। মা, আমি সোনালিরে দেখতেছি না যে, সব জায়গায় খুঁজলাম, কোনোখানে ওরে পাইলাম না। তোর বউরা আর খুঁজে পাইবি না, ওরা আমি এই বাড়ি থেকে তাড়াইয়া দিছি। ওই বস্তিতে থাইকা বিসিএস ক্যাডার হইব। বিসিএস ক্যাডার হইলে তো এই বাড়িতে থাইকা হইতে পারে, তার জন্য ওরে ওর মায়ের বাসা পাঠাইতে হইব। আর কি এমন অপরাধ করছে যে ওরে বাড়ি থেকে তাড়াইয়া দিতে হইব? তোর বউ আমার কোনো কথাই শোনে না, মুখে মুখে তর্ক করে, তার জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমি আগে থেকে জানতাম তোমরা তোমাদের সাথে ওরে মানাইয়া নিতে পারবা না, সেই জন্য আমি ওরে বিয়ে করতে চাইছিলাম না। জোর করে ওর সাথে আমারে বিয়ে দিয়া এখন আবার নাটক শুরু করছো। নাটক এবার বন্ধ করো। যেই ছেলে আমার মুখের দিকে তাকাইয়া কোনোদিন কথা বলে না, সেই ছেলে এই বস্তির মেয়ের জন্য আমার মুখে মুখে আজকে তর্ক করে। আজকে আশিকের জন্য আমার এত বড় সর্বনাশ হইল। বারবার ওরে বস্তির মেয়ে বলবা না। আমাদের পরিবার থেকে ওই বস্তির মানুষগুলো খুব ভালো আছে, দেখলো অনেক সুন্দর করে কথা বলে। এই রাজপ্রাসাদে থাইকা অহংকারে তোমার বুদ্ধি শুদ্ধি সব শেষ হয়ে গেছে। যে বাড়িতে আমার বউর কোনো জায়গা নাই, ওই বাড়িতে আমি আর কোনো দিনও ফিরব না। নিজের খেয়াল রাখো। তোমার সাথে আমার কিছু কথা ছিল, কি আমাকে 5 মিনিট সময় দেওয়া যাবে? সোনালি কারো কাছ থেকে সময় নেয়ও না, কাউকে আবার সময় দেয়ও না। আমি কি আপনারা বুঝাইতে পারছি? না, আমি বুঝি নাই। মানো আর না মানো, আমার 5 মিনিট সময় তোমাকে দিতে হবে। বেশি কথা না বললে এতক্ষণে কিন্তু কথা বলা শেষ হয়ে যাইত। ঠিক আছে, কি বলবেন বলেন। 5 মিনিটের বেশি কিন্তু 5 সেকেন্ড আমি দিতে পারবো না। আমার বড় ভাই কলেজের প্রফেসর, ভাইয়ের জন্য পাত্রী খুঁজছিলাম তো, তাই তোমার সাথে কথা বলতে চাইছিলাম। কি ব্যাপার, আপনি কি ভার্সিটিতে পড়াশোনা করতে আসছেন নাকি গটকালি করতে আসছেন? আমি বুঝলাম না তো। আমি কিছু বলবো না, তুমি যেটা মনে করো। তো আমার ভাইকে বিয়ে করলে ভালো ঘর এবং ভালো বর পাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। আমি মা পোষাই, দোয়াও চাই। ভালো বর আর ভালো ঘর আমার কোনোটাই দরকার নাই। 3 দিনের সময় দিলাম, মনের পরিবর্তন হইলে আমারে জানাইও। ভালো থেকো, বাই বাই। কি রে সোনালি, আমি একটা জিনিস আসলে বুঝি না। ভালো ভালো ফ্যামিলি থেকে কেউ তোরে ভাবি বানাইতে চায়, আবার কেউ তোরে মামি বানাইতে চায়, কেউ আবার নিজেও পছন্দ করে, কিন্তু তুই কাউরে কোনো পাত্তাই দেস না কেন? সত্যি কথা বলতে কি, আমার কাউরে পছন্দ হয় না, সেই জন্য কাউরে আমি পাত্তাই দেই না। আমার কথা শুনে কি বুঝলি? তো ভালো কিছু বুঝতে পারি নাই। তোর আমি যতদূর চিনি, তো ওইরকম মেয়ে না। তোর মাঝে না আছে রাগ, না আছে কোনো অহংকার। তার মানে আমার মতে কোথাও একটা গাবলা আছে। আমার কোনো অহংকার নাই, তা ঠিক আছে, তাই বলে কি আমার কোনো রুচি থাকতে পারে না? তা তো বটে, তারপরও তোরে আমার কেন যে ডাউট হয়। সত্যি কথাটা বলতো, তোর কি হয়েছে? আমারে নিয়া সন্দেহ করে কোনো লাভ নাই। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার কোনো চাহিদা নাই। আমিও তো জানি তোর ওইরকম কোনো চাহিদা নাই, তাইলে তুই বিয়েতে রাজি হস নাই কেন? কি সমস্যা আমাকে একবার বলবি? আসল কথা হয়েছে, আমি এখন বিয়ে করব না। আগে নিজের ক্যারিয়ার গড়ব, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়।
কি রে পান্না, তুই তো আমার কিছু জানাইলি না। আমি তো ওইরকম কিছু জানি না। তো লিলির কাছে শুনছিলাম ওর নাকি একটু পারিবারিক সমস্যা আছে, সেই কারণে ওর কাউরে পাত্তা দেয় না। পারিবারিক সমস্যা তো কত ধরনের হয়, তোর পরিবারে কি ধরনের সমস্যা সেটা কি তুই জানস? শুনছিলাম ওর মা নাকি বাসায় কাজ কইরা ওরা পড়াশোনা করা, মায়ের স্বপ্ন পূরণের জন্য ওই পড়াশোনা করতে চায়, সেই জন্য আর বিয়ের কথা ভাবে না। মায়ের স্বপ্ন পূরণ করতে তো ওরে কেউ না করে নাই। ও ছাত্রী হিসেবে অনেক ভালো, চাইলে বিয়ের পরেও ও লেখাপড়া করতে পারবো। ওর মা যে কাজের লোক, সেই কথা কি তোর পরিবার মানবো? শুনলে সিসি করবো না? আমার পরিবার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। শুনলে সবাই খুশি হবে যে ওর মা কাজের লোক হইলেও কত সচেতন, মনের ভিতর কত সাহস, মেয়ের এত ভালো একটা ভার্সিটিতে পড়াইতেছে। তাইলে তো কোনো অসুবিধা নাই। এবার তাইলে সোনালি রে আমি রাজি করাইতে পারবো। ঠিক আছে, আমি তাইলে আমার পরিবারের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ পাকা করে আসবো। ভালো থাকিস, বাই বাই।